তো গাইস, আমাদের কালকে সকাল সকাল পুরোহিত মশাই চলে আসবে। দিদির বাড়ির গৃহপ্রবেশ আছে, সকাল সকাল সবকিছু কমপ্লিট হবে। আর আমার সকালে মনমোহন সিং ডিউটি আছে, তো তার মধ্যে দেখবো যে কোনো রকম ভাবে হাফ ডে করে আসা যায়। হাফ ডে করে এলে পরে তবে গিয়ে সমস্ত কিছু করতে পারবো, কারণ আমি 10টার সময় ওখান থেকে বেরিয়ে যেতে হবে। 10টার সময় বেরিয়ে গিয়ে পরে আমাকে ওখান থেকে মিষ্টি, যেমন আমাকে দায়িত্ব ছোট ছোট পাইপ গুলো, যেগুলো মানে পাইপ লাইনের কাজের মাল বেঁচেছে, কুটি কুটি কাটা না, এরকম এরকম ব্যানগুলো অনেকগুলো ভরা রয়েছে। হ্যাঁ, তো ওগুলো রিটার্ন হবে তো? জানা বাথরুমের উপরেই রেখে দিচ্ছি। বাথরুমের ওপরে আছে এতগুলো। শুনে না, এদিকে গল্পটা শুনে না। মাছ কলায় ঘি কম দামি, ঠিক আছে, মধু, এই মধুর দানা কাটা আছে, কাটা আছে তো, ঠিক আছে। আচ্ছা, কাঁচা হলুদ 2 টাকা, তাই তো? দুটো আর আখের গুড় 5 পোয়া, এটা নিতে হবে, কারণ এটা দোকানে পাওয়া যাবে না আমাদের। দুধ বলে দিচ্ছিস তো। আর খেজুর মুরকি, সিঁদুর, এইগুলো তোমার কাটি, বেল পাতাটা ওই ফুলের কাছে বেল পাতাটা লিখে দিতে হয়, যদি পাস তুই নিয়ে আসবি। বেল পাতা যেগুলো ফুল লিখেছে না, ফুল বেল কাছে বেল পাতা লিখে দিতে, তাহলে তোরা বেল পাতা লিখে দিত। বেল পাতা। তো হে গাইস, আমাদের আমি বেশি সময় নেবো না, কারণ আমার এখন আজকে প্রচুর তাড়াহুড়া আছে। অল্প সময়ের মধ্যে যতটুকু হয়। আমাদের কালকে দিদির বাড়ির গৃহপ্রবেশ, সেই জন্য এই যে 1টা 2টো 3টে 4টে পাতা ভর্তি করে মাল লিখতে হয়েছে। আর আমি এখন বেরাবো বাজারে, 8টা বাজছে। এই সমস্ত মাল আমাকে এনে দিদিকে হ্যান্ড ওভার করে দিতে হবে, তবে গিয়ে কালকে গৃহপ্রবেশের সবকিছু সরঞ্জাম একদম ফুললি কমপ্লিট ভাবে থাকবে, এবং ব্রাহ্মণের যা যা প্রয়োজন সবকিছু হাতের সামনে পাবে, তবে গিয়ে সবকিছু করতে পারবে। সেই হিসাবে এখন সমস্তটাই আমি মাল আনবো। আর অনেক কিছু মাল আনা আছে, যেমন তোমার মুদিখানার দোকানে যেতে হবে, সবজির মাল আনতে হবে, তারপরে তোমার দশকর্মার দোকানে যেতে হবে, তারপরে যেখানে মানে বাতাসা ফ্যাক্টরিতে যেতে হবে, যেখানে আর কি গুড় টুড় এসব গুলো পাওয়া যায় সমস্তটাই। তারপরে আবার বেলপাতা, আম পাতা, এগুলো যদি বাজারে কিনতে পাওয়া যায় খুবই ভালো। আর না হলে কালকে সকালবেলা এগুলো কিনতে পারবে। তো কালকে গৃহপ্রবেশে মানে বাড়ির লোক তো থাকছি, আর ছোটখাটো ভাবে করা হচ্ছে, যেগুলো নিমন্ত্রণ না করলে নয়। সেই হিসাবে আমাদের এই চার্ট তৈরি হয়েছে। এই চার্টটা এখন বাজারে গিয়ে সম্পূর্ণভাবে মালপাল নিয়ে এসে দিকে হ্যান্ড ওভার করবো। এইখানে যে ইয়েটা ছিল, এটা সমস্তটা তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এটাও নিয়ে যাচ্ছি। খাতা ধরে নিয়ে যাবো, কেননা আরো অসুবিধা হবে। আর ওই পাইপ লাইনের বললি বেন্ড গুলো আছে, হ্যাঁ ব্যান্ড গুলো অনেকগুলো আছে, ওগুলো ভালো পয়সাই হবে, ওগুলো তুমি একটু পয়সা ওখানে দেখলে। আর কিছু পড়ে আছে না, কিন্তু একটা লম্বা পাইপ আছে, কিন্তু ওটা কাটা, ফেরত হবে না কাটাটা। না, কাটা পাইপ সমস্তগুলো আমার দায়িত্বের মধ্যে আছে। আর সকালবেলায় মানে মাম্পি মানে আমার মিসেস আর আমার বৌদি দুজনে মিলে ওদেরকে রান্নার দায়িত্বটা দিয়েছে। ওরা মোটামুটি রান্নাতে এক্সপার্ট, তাই রান্নার দায়িত্বটা ওরা করবে। আর মা এই চারিদিকে দেখভাল করবে, কোথায় কি করছে না করছে। আর দিদি আর জামাইবু এই দুজনে মিলে মানে কালকে যে পুজোটা, গৃহপ্রবেশের যে পুজোটা, যেমন যজ্ঞ হবে, যজ্ঞ করতে হবে, ওই পুজোর ওখানে ওরা থাকবে ব্যস্ত। মানে ওদিনকে কোনো ঘরোয়া কোনো কাজের মধ্যে যে কুটুমজন আসবে, হ্যাঁ, তাদেরকে ইয়ে করা, ওইসবে ডিস্টার্ব করলে চলবে না, কারণ থাকবে। হ্যাঁ, ও যাবে, খেপে যাবে না তো? হ্যাঁ, পয়সা নিয়ে চলে এসেছে,
বাজারের মাল আনতে যাবো তার জন্য পয়সা, এখান থেকে দুটো মিষ্টি খেতে পারবো। কত আছে দে না, তারপরে তো তোকে সব স্লিপ ধরিয়ে দেবো আমি, তো কোনো চিন্তা নেই। এক, পুরো উল্টো পড়ে আছে, 2, 3, 4, 4,000 টাকা আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? যা কিছু হবে সমস্তটাই স্লিপ পাবি, বুঝতে পারলি তো? হ্যাঁ, এটা ফেরত হবে। আর যদি আরো কিছু লাগে তাহলে আর পরের কথা। আমি সমস্ত চার্ট রেডি করে নিয়েছি। তো গাইস, এখনকার মতো এইটুকুই। এবার বাজারে যাচ্ছি, বাজারে দাঁড়াও, 10 মিনিট আসছে বলছে। কোথায় যাচ্ছি? 10 মিনিট আমি আসছি। তা ওখানে ওই ঘরের মালটা নিয়ে চলে আসতে পারো। ও অন্য জায়গায় গেল মনে হয়। হ্যাঁ, তো বলে দে যে পাইপের বেন্ড গুলো তাহলে নিয়ে চলে আসতে। হ্যাঁ, কিছু ঠিক পাইপের আছে। বেন্ড আছে, যেমন পাইপ লাইনে কাজ করেছিল, পাইপের বেন্ড গুলো আমাদের মানে তখন কিনে আনা হয়েছিল যে পাইপ লাইনের মধ্যে লাগবে বলে। তা এখন দেখা যাচ্ছে যে বর্তমানে সমস্ত পাইপ লাইনের কাজ শেষ, কিন্তু ওই বেন্ড গুলো বেঁচে গেছে। এবারে ওই বেন্ড গুলো রিটার্ন দিলে যে পয়সাটা হয়েছিল সেই পয়সাটা রিটার্ন পাওয়া যাবে, আর কিছু না। তো দেখা যাক, আবার বেন্ড গুলোর জন্য আবার স্লিপটা লাগবে, স্লিপটা আছে নাকি। গাইস, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক, একটি কমেন্ট, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, মানে অনেকজনা ভালোবাসে, আবার অনেকজনা ভিডিও করা ভালো পছন্দ করে না, তার মধ্যে দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে। আপনারা কিন্তু আমাদেরকে একটু সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য। কেন অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে, তাদের তো কোনো ব্যাপার না, তারা তো অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আমরা এখনো একদম এই স্তরে আছি, আমাদেরকেও আগে পৌঁছাতে হবে। তো সেই জন্য হেল্প করবেন। তো বাই, এখনকার মতো। মিষ্টি, সন্দেশ, বোঁদে আর মাছ, এগুলো সমস্তটাই আমাকে নিয়ে আসতে হবে।